হ্যাঁ, দেবসা আমাদের খুব স্পেশাল স্টুডেন্ট। ওর আম, অনেক মেডিকেল প্রবলেম থাকা সত্ত্বেও ও খুব মন দিয়ে, খুব চ্যালেঞ্জের মধ্যেও ও পড়াশোনাটা অত্যন্ত ভালোভাবে করছে। দীপসা যখন শুরু করেছিল তখন ও ফিজিক্সটাকে একটা সাবজেক্টের মতোই ভাবতো, অন্য সাবজেক্টের মতো। কিন্তু যত দিন যাচ্ছে ওর কোশ্চেন যে যে ধরনের করে, আমরা যারা সায়েন্টিস্ট, আমরা যারা রিসার্চের ফিল্ডে আছি, তারা বুঝতে পারি যে ওর মধ্যে ওই ব্যাপারটা আস্তে আস্তে আসছে। কোশ্চেন করার মতো একজন বিজ্ঞানী হওয়ার প্রথম ধাপটা সে নিতে শুরু করেছে। এইটা আমার কাছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। ও যে রেজাল্ট করেছে, দুর্দান্ত রেজাল্ট করেছে। ওর 11-এ ও একটা মেরিট পরীক্ষায় পুরো বেঙ্গলে টপ, মানে টপ, একটা বড় টপ 200 বা কিছু একটা সংখ্যার মধ্যে ছিল। সেটাও আরো ডিটেলসে বলতে পারবে। এবং ও একটা স্কলারশিপও পেয়েছে। এবং এবং আমরা খুব প্রাউড করেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবং যেই মেন পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করেছে, 96 পার্সেন্টাইল পেয়েছে, এবং ফিজিক্সে 97 পার্সেন্টাইল পেয়েছে, যেটা হিউজ হিউজ অ্যাচিভমেন্ট। মানে জীবন জীবিকা থেকে যেইতে এত দুর্দান্ত রেজাল্ট আমরা আমাদের এখান থেকে করাতে পেরেছি, এটা খুবই, মানে আমাদের ভবিষ্যতের জন্য, জীবন জীবিকার ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভালো নিউজ। এবং সবাইকে আশা যোগাবে, সবাইকে একটা বিশ্বাস দেবে যে জীবন জীবিকায় থাকলে নিট, যেই মেন অলিম্পিয়াড, এবং ফিউচারে তখন মানুষের মধ্যে এটাও বিশ্বাস আসবে, আশা করি, যে কেউ যদি বড় কিছু হতে চায়, কেউ যদি রিসার্চে যেতে চায়, সেটাও আমরা জীবন জীবিকা থেকে যেতে পারবে। আমি যেটা সবচেয়ে বেশি প্রাউড, রেজাল্ট গুলো নিয়ে নয়, আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, দীপসা ফিজিক্স শিখছে। সে ফিজিক্স নিয়ে প্রশ্ন করতে শিখছে, সে ফিজিক্স নিয়ে আলোচনা করতে শিখছে। ও আমার কাছে একটা মানে ক্লাস করে জীবন জীবিকার থ্রুতে, যেখানে ও একাই স্টুডেন্ট। মানে ওর উচ্চ মাধ্যমিক কমপ্লিট হয়ে গেছে, তাও ওর নেশা ছাড়েনি। ও এখন আমার কাছে ক্লাস করে যাচ্ছে, এবং ওই ক্লাসে আমরা এত সুন্দর আলোচনা করি, নানা রকম নতুন নতুন জিনিস শিখি, এবং খুব মজা করি। মানে একটা 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 নেশা, একটা মজা, একটা ইন্সপিরেশন, একটা নতুন কিছু শেখার ইচ্ছা, এই সমস্ত কিছু দিয়ে। এবং এবং দীপসা মানে ফিজিক্স এর প্রতি একটা যে ওর ঝোঁক এসেছে, এইটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ। একবার একটা সায়েন্টিস্টকে জিজ্ঞেস করা হয়েছিল যে বিজ্ঞানী হতে গেলে কি লাগবে, খুব বুদ্ধি হতে হবে? বলছে না। তাকে কি খুব জ্ঞান থাকতে হবে? বলছে না। তাকে কি থাকতে হবে? তখন উনি উত্তর দিয়েছিলেন, তার উৎসাহ থাকা চাই, বিজ্ঞানের প্রতি একটা মানে একটা একটা টান থাকা চাই। সেই নেশাটা যে আস্তে আস্তে দীপসার মধ্যে আসছে, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মানে আমার কাছে। এবং আমি চেষ্টা করি যে সমস্ত স্টুডেন্টের মানে ফিজিক্সের প্রতি ভালোবাসা তৈরি করা, সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং খুব ভালো লাগছে, ওর রেজাল্টও ভালো করছে, নেশাও তৈরি হচ্ছে। এটা তো সোনাই সোহাগার মতো। যেই মেন্স যে আমি খুব যেই মেন্স কে টার্গেট করে দিয়েছি এমনটা নয়। মানে আমি বলবো যে যেই মেন্স স্পেসিফিক পড়াশোনা আমি শুধু যেই মেন্স এর আগের সপ্তাহ বা ওইটুকু সময়ই করেছি। বাকিটা পুরোপুরি আশিস স্যারের, মানে উনি আমাকে ফিজিক্স শিখিয়েছেন বলে, আমি প্রশ্নগুলো বুঝতে পেরেছি বলে পরীক্ষার হলে বসে রেজাল্টটা হয়েছে। মানে মক টেস্টও দিইনি, কিছুই না। তাই আমি আশিস স্যারকে ধন্যবাদ জানাতে চাইবো এটার জন্য, এবং মল্লিকা ম্যাডাম এবং আমাদের জীবন ও জীবিকার অন্য ম্যাডাম যারা আছেন, স্যার ম্যাডাম, তাদেরকেও নমস্কার। আর তোমার ক্রেডিট এর মধ্যে আমরা শুধু ফেলিসিটেট করেছি, আমরা শুধু জানিয়েছি we exist and then you only proved us right. That's it. আমি একটা জিনিসে ভেবেছিলাম, জীবনটাতে কিছু করবার হলে, স্পেশালি দীপসার ক্ষেত্রে আমি একটা জিনিস এটা ভেবেছিলাম যে আমরা সবকিছুতে এক্সকিউজ খুঁজে বেড়াই, এটা আমি করতে পারছি না, আজকে আমার এই কষ্ট, কালকে আমার ওই কষ্ট। ফিজিক্যাল চ্যালেঞ্জেস গুলোকে নিয়ে আমরা কত পেটি জিনিস নিয়ে ভাবি, বাট শি ইজ গোইং থ্রু or she has gone through, and in spite of that, যে ব্রুটাল ফোর্স অফ নেচারে ও যেভাবে কাজ করে বা পড়াশোনা করে, সেইটার জন্য মানে এটাতে আমরা গর্বিত দীপসা, যে মানে তুমি আমাদের সাথে আছো। এটা সবাইকে ইন্সপায়ার করবার জন্য যে ফিজিক্যাল চ্যালেঞ্জ is not a challenge, মানে physical problem is not a challenge, health challenge is not a challenge. If you want to do something, you will eventually do something. কেউ তোমাকে আটকাতে পারবে না।